সাত-আটের দশকে বলিউডে যেসব নায়িকারা দর্শক মনে হিল্লোল তুলে দিতেন তাদের মধ্যে জিনাত আমান অন্যতম। ইয়াদোं का बारात, रोटी कपड़ा और मकान, अजनबी, दीवांगी, बालिका बधू, सत्यम, शिवम, सुंदरम, जानवर ইত্যাদি বহু ছবিতে জিনাতের সাহসী অভিনয় বারে বারে আকৃষ্ট করেছে দর্শককে। বয়সকালেও বহু ছবিতে কাজ করেছেন জিনাত। সোশ্যাল মিডিয়াতেও তিনি অ্যাক্টিভ থাকেন। তবে বিগত বেশ কয়েকদিন তার কোনো পোস্ট চোখে না পড়ায় দুশ্চিন্তায় ছিলেন ভক্তরা। শুক্রবার সন্ধেবেলা জানা গেল কারণটা। খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। হাসপাতালে ভর্তি আছেন অনেক দিন ধরেই। জিনাত নিজেই 3টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের কথা জানিয়েছেন। তিনি বলেন, অসুস্থতার কারণেই কয়েক সপ্তাহ সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম, তবে এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছি বলে আবারও সবার সাথে যোগাযোগের চেষ্টা করছি। বর্তমানে জিনাতের বয়স 73 বছর। কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন তা খোলসা করে বলেননি তিনি। তবে তার ছবি দেখে মনে হচ্ছে চোখে হয়তো কোনো অস্ত্রোপচার হয়েছে, কারণ একটি ছবিতে এক হাত দিয়ে চোখ ঢেকে রেখেছেন তিনি। সেখানে তার চোখের ব্যান্ডেজ দেখা যাচ্ছে। সকলেই প্রায় জানেন, কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই সঞ্জয় খানকে বিয়ে করেছিলেন জিনাত। তবে দাম্পত্য জীবন সুখের হয়নি। 1980 সালে এক হোটেলের ঘরে জিনাতকে ডেকে নিয়ে গিয়ে এলোপাথারি মারধর করেন সঞ্জয়। ক্ষতবিক্ষত করে দেন জিনাতের সারা শরীর। তখনই সেই প্রচণ্ড মারধরে ক্ষতিগ্রস্ত হয় জিনাতের এই চোখ। বরাবরের জন্য লেজি আই হয়ে যায় সেটি। 1985 সালেই দ্বিতীয়বার মাঝার খানকে বিয়ে করেছিলেন জিনাত। প্রায় 12 বছর সংসার করার পর 2 পুত্র সন্তানকে নিয়ে বেরিয়ে আসেন সেই সম্পর্ক থেকে। তারপর আর বিয়ে করেননি। 2023 সালেও এই ডান চোখেই আবারও আঘাত পান জিনাত আমান। তখন তার অস্ত্রোপচার হয়। সকলেরই অনুমান সেই সংক্রান্ত চিকিৎসার জন্যই ফের হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। জিনাত আমানের এই অসুস্থতার খবরে উদ্বিগ্ন ভক্তমহল। সকলেই ওনার দ্রুত আরোগ্য কামনা করেছেন। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।